সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান। কাঁচা লঙ্কা, একটু বাদাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি, যেভাবে আগে একদিন বানিয়েছিলাম। তবে আগের দিনে এটা ব্যাটারটা পাতলা করিনি, ব্যাটারটা ঘন করেছিলাম আর রুটির মতো করে ছোটো ছোটো রুটি করে বানিয়েছিলাম। আর ওর সাথে যে চাটনিটা, ওটাও বানিয়েছিলাম ওই শুকনো খোলায় ভাজা ছোলা, আর তার সাথে দই আর একটু জিরে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে অল্প নুন দিয়ে চাটনিটা বানিয়েছিলাম। চাটনিটা আজকেও সেভাবেই বানিয়েছি। প্রথমে ড্রাই রোস্টেড চানাটাকে করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর সাথে দই মিশিয়ে একটু নুন দিয়ে, চিনি অল্প দিতেও পারেন আপনার ইচ্ছা হলে, আর একটা ভাজা মশলা এর উপরে ছড়িয়ে চাটনিটা বানিয়েছি। আর বাদামটাকে শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি। যদি কারো ড্রাই রোস্টেড বাদাম থাকে তাহলে আর শুকনো খোলায় ভাজতে হবে না। তো বাদামটা এই ধরনের এই সাবুর যে চিলা বলুন বা সাবুর পরোটা বলুন, এগুলোতে বাদামটা খুব ভালো লাগে খেতে। এর সাথে বাদামটা খুব জরুরি আর কি। তো চাটনি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে বাদামটা শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা, আর আগের দিন রাত্রে যে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। একটু গোটা জিরেও দিয়েছিলাম। দিয়ে তারপরে যে ব্যাটারটা তৈরি হবে ওটার মধ্যে একটু আলু, সেদ্ধ করা আলু স্ম্যাশ করে মিশিয়ে অল্প জল দিয়ে আর কি এটা বাটতে হবে, একটু পাতলা পাতলা হবে ব্যাটারটা। আর ভিজিয়ে রাখলে সাবুদানাটা ভালো হয়। অনেকে শুকনো সাবুদানা দিয়েও করে, ধুয়ে নিয়ে মুছে, কিন্তু আমি এটা ভিজিয়ে রেখে করেছি বড় দানার সাবু। এর মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে তারপরে ব্যাটারটাকে ওই জিরে যেটা বললাম, তারপরে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। তারপরে একটা ননস্টিক ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি ইভেনলি। আর আলু মিশিয়ে নিয়েছি তার আগে বলেছি, আর ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। নিরামিষ না করলে আপনি পেঁয়াজ বা রসুনও ব্যবহার করতে পারেন, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় লাগে এটা হতে। হয়ে গেলে তারপরে একটা পিঠ হয়ে গেলে সেই পিঠটা উল্টে দেবেন, দিলে তারপরে দু পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাতে আপনি ওই বাদামের চাটনির সাথে সার্ভ করতে পারেন। এটা ব্রত উপবাসের দিনে খুবই ভালো স্বাস্থ্যকর খাবার একটা। এবং এটার মধ্যে যেহেতু কোনো নিরামিষভাবে বানালে, সাত্ত্বিকভাবে বানালে এটা খুব সাত্ত্বিক আহার আর কি, মানে ব্রত উপবাসের দিন খাওয়ার জন্য খুবই উপযোগী। তো আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাছাড়া যারা হেলথ কনসিয়াস তাদের জন্য খুবই ভালো, এটা ক্যালোরি খুবই কম আছে। তো এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। একটু টাইম দিয়ে এটাকে হতে দেবেন, তার কারণে একটু মোটা ব্যাটার হয়, তো এটা একটু ঢাকা দিয়ে রাখলে পরে তাহলে একটু সময় লাগে, কিন্তু সময়টা দিলে পরে তাহলে ভালো করে বানানো যায়।